মাতার নাম ধরে আমাদেরকে ডাকা হবে। ঈসা আলাইহিস সালামের পিতা কিন্তু নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম ইসলামিক স্পার্কের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের সমাজে সকলের মাঝে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। কিয়ামতের মাঠে আমরা বান্দারা যারা আছি তাদেরকে কি বলে ডাকা হবে? শুধুমাত্র কি আমাদের নাম ধরে ডাকা হবে? আর আমাদের সমাজে সেটা সবচেয়ে বেশি প্রচলিত রয়েছে, মাতার নাম ধরে আমাদেরকে ডাকা হবে। কিন্তু আমাদেরকে কিন্তু দুনিয়াতে পিতার নাম ধরে, যেমন আমার নাম নাফিস, তাই আমাকে ডাকা হয় নাফিস বিন আকবর, এভাবে ডাকা হয়। কিন্তু আমাদের সমাজে যেটা প্রচলিত রয়েছে, যেই কথাটা আমাদের সমাজে বলা হয় যে ঈসা আলাইহিস সালামের পিতা কিন্তু নেই। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের কোনো পিতা রাখেননি, শুধুমাত্র মাতা ঈসা ইবনে মারিয়াম, এটা বলা হয়। এখন বলছেন যে ঈসা আলাইহিস সালামের তো পিতা খুঁজে পাওয়া যাবে না, তাহলে ঈসা আলাইহিস সালামের সম্মানে সকল পৃথিবীর সকল মানুষকে তার মাতার নাম ধরে কিয়ামতের মাঠে ডাকা হবে। আসলে এটা পুরোটা একটা ভুল কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে, যে সীমা লঙ্ঘনকারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে তাদেরকে পিতার নাম ধরে ডাকা হবে, অমুকের ছেলে অমুক। যেমন দুনিয়াতে আমার নাম ধরে, আমার বাবার নাম ধরে আমাকে ডাকা হয় নাফিস বিন আকবর শুনো, ঠিক এভাবে কিয়ামতের মাঠেও পিতার নাম ধরে ডাকা হবে। কিন্তু আমাদের সমাজে আমরা কি বানিয়ে ফেলছি? আমরা মাতার নাম ধরে ডাকা হবে ঈসা ইবনে মারিয়ামের সম্মানে। এটা পুরোটা একটা ভুল কথা, এটা একটা জাল হাদিস। এই জাল হাদিস ভুল করেও মানাই যাবে না, বিশ্বাস তো করা দূরের থাক। এই জাল হাদিস শুনে মনের মধ্যে যদি একটু মনে হয় যে হাদিসটা মনে হয় সহি, এটা মনে করলেও আপনি ভুল ভুল পথে যাবেন। একটা সহি হাদিসকে আপনি অসম্মান করছেন। আমরা যদি এই হাদিসকে মানে মানি, তাহলে আমরা সহি হাদিসের বিপরীতে হবে, সেটা হবে সহি হাদিসের বিপরীত। এই হাদিসটা ভুল করেও বিশ্বাস করা তো দূরের থাক, এই হাদিসের উপর কোনো আমল করা যাবে না। যে এটা বিশ্বাস করতে হবে যে আমাদের প্রত্যেককে, প্রত্যেক আদম সন্তানকে তার পিতার নাম ধরে ডাকা হবে, মাতার নাম ধরে ডাকা হবে না। সুতরাং পিতাকে সম্মান করতে হবে, যেমন মাতাকেও সম্মান করতে হবে। এখানে পিতা মাতার কোনো সম্মানের ঘাটতি নয়। আমাদের সমাজে বলা হয় যে দুনিয়াতে পিতাকে সম্মান দেওয়া হয়, কিয়ামতের মাঠে শুধু পিতাকেই সম্মান দেওয়া হবে। এটা একটা ভুল ধারণা, পিতা এবং মাতাকে। কিন্তু এখানে বলা হয়নি কিন্তু পিতার পায়ের নিচে সন্তানের জান্নাত, কিন্তু মাতার পায়ের নিচে সন্তানের জান্নাত, এটা আমরা সকলেই জানি। যেমন এখানে মাতাকে সম্মান দেওয়া হয়েছে, এখানে পিতাকে সম্মান দেওয়া হয়েছে। দুইজনই সম্মান পাওয়ার উপযুক্ত, দুইজনই আমাদের কাছে সম্মান পাবে। সুতরাং আমরা সকলে এই বিশ্বাস রাখবো, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই তার পিতার নাম ধরে ডাকবেন, তার আমাদের পিতার নাম ধরে আমাদেরকে ডাকা হবে। সুতরাং আমরা এটা বিশ্বাস করব, আমাদের পিতার নাম ধরে আমাদেরকে ডাকা হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সকলেই যারা আমাদের এই ভিডিওটা দেখলেন, অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন।